নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে বাবুর পোলিও। আজকে ১ম পোলিও খেতে যাচ্ছে বাবু। আর যাচ্ছে তার মাসিমণির কোলে, কোলে। যাই হোক, এই যে আমাদের মাম্পি বাবু এসেছে। মাম্পি বাবুই বলি কারণ ও ছোটো থেকেই এরকম। দেখুন, তবে এখন খুবই ভালো একটা জায়গায় ও পোস্টে চাকরি করছে জানেন? ওকে দেখে আমাদের ওর জন্য আমাদের সবার গর্ব হয়। তো যাই হোক, ওটা আমার ছোটো পিসির মেয়ে। আপনাদের সাথে আলাপ করিয়ে দিলাম। আর ও আজকে আমাকে আনতে গিয়েছিল। আজকে হঠাৎ করেই পিসি আর মাম্পি আসলো, আর সেই কারণেই আমার আবার মায়ের বাড়িতে আসা। মাম্পি গিয়েছিল পুরী, জগন্নাথের কাছে, আর সেখান থেকেই বাবুর জন্য দুটো জামা এনেছে জয় জগন্নাথ লেখা, আর তার সাথে আরও দুটো বেহালা থেকে জামা কিনে এনেছে, গেঞ্জি, যেহেতু এখন গরম তো। কিন্তু এই জয় জগন্নাথের জামা দুটো আমার দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে সুতির জামা। আর বাবুকে তো দেখেইছিল, এরকম সুতির জামাই আমি পরাই, যেটা পরে আছে ওটা ওর বাবা এনে দিয়েছিল। যাই হোক, বাবুকে বৌদি নিয়ে চলে এসেছে। তো আমার বাবুকে পেয়ে সবাই মিলে খুব খুশি, আবার সবাই মিলে একটু ওকে আদর দিচ্ছে। আর এই যে আমি একটা থামস আপ নিয়ে চলে এসেছি এই গরমের মধ্যে। তারপরে এসে দেখি গরম গরম এই যে কষা কষা মাংস তুলেছে বৌদি, সবাই মিলে দুটো মুড়ি দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আসলে এত গরমের মধ্যে তো তাড়াহুড়ো করে কিছু খাওয়া হয়নি, আর এখন তাও 11টা বেজে গেছে। যাই হোক, তারপরেই দুপুরবেলা ভাত নিয়ে বসে গেছি। আজকের ভাতের থালাটা বৌদি সুন্দর করে সাজিয়েছে, আর মাম্পি যেহেতু আমার বাবুকে কোলে নিয়েছে তাই ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। আর সেই ভিডিওর পোস্টটা তো আপনারা পেয়েই গেছেন। তারপরে দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি খেতে বসে গেছি। সত্যি কথা বলতে আমি আর বৌদি খেতে বসে গেছি, আর দাদা পিসি এখন ওরা গল্প করছে। তো যাই হোক, আমি প্রথম ভাতে লেবু মাখিয়ে ফেলেছিলাম, যেটা মাখানো উচিত হয়নি, কারণ ওটা আমি মাংস দিয়ে বা ডাল দিয়ে খাবো। আর যেহেতু চচ্চড়ি দিয়ে খাবো, এটা তেতো চচ্চড়ি, তাই ফার্স্টে আবার একটু অল্প ভাতটা সরিয়ে নিলাম। এত দারুণ হয়েছে। আর এরকম তেতো চচ্চড়ি, উচ্ছে দিয়ে শাক দিয়ে চচ্চড়িটা খেতে আমার দুর্দান্ত লাগে, তাই ভালো করে মেখে খেয়ে নিলাম। এদিকে ডাল, আলু, পেঁয়াজ ভেজে আবার আলু সিদ্ধ দিয়ে মাখিয়েছে, সেটাও খেয়ে নিলাম। আর এত দারুণ দারুণ আছে খাবারের আইটেম ছিল। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল, মাছের টক আর কি। এত দুর্দান্ত স্বাদ হয়েছিল এই মাছের টকটা। আমি যার জন্য আবার দুটো ভাত নিলাম জানেন, কারণ এখনও তো চিকেন বাকি আছে। মাছের টকটা এত স্বাদ হয়েছে যে আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখনও আমার জিভে প্রায় জল এসে গিয়েছিল। সত্যি সর্ষে পোস্ত বাটা দিয়ে এই ঝালটা বৌদি দুর্দান্ত করে। তবে আমার মাও শিখে গেছে, মাঝে মাঝে বানিয়ে খাওয়াই আমায়। বাবু যখন আমার পেটে ছিল তখন কিন্তু মা এই ঝালটা আমাকে বানিয়ে একদিন খাইয়েছিল। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমশি দিয়ে বানানো হয়, আম শুকনো করে। তো শেষ পাতে এই যে চিকেনটা ঢেলে নিলাম, চিকেন দিয়েও একটু অল্প করে ভাত খেয়ে নিলাম। এইরকম একটা একটা করে পদ দিয়ে ভাত খেতে গিয়ে আমার পেট আজকে একদম ঢাক হয়ে গেল জানেন। তবে সত্যি বলছি, এরকম সুন্দর করে গুছিয়ে অনেক দিন পর খাবার খেলাম মনে হচ্ছে। প্রতিদিনই তো নিজে রান্না করি আর নিজে খাই, সে যেন ভালো লাগে না। সত্যি কথা, এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর এত রকম পদ খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, গুছিয়ে খেলাম সবাই মিলে। আর এই যে তারপরেই বিকাল হয়ে গেল, একটু গল্প গুজব করতে না করতেই ব্যাস সবাই বাড়ি ফেরার সময় হয়ে গেল। পিসিরাও বাড়ি যাবে, তাই মাম্পি একটা ওলা বুক করছে, আর আমরাও বাড়ি ফিরবো। কিন্তু বাবু এখনও তার মামার কোলে আদর খেয়েই যাচ্ছে, সে যেন নামতেই চাইছে না একদম। কিন্তু আমাদেরকেও তো বাড়িতে ফিরতে হবে। এদিকে মাম্পি ওলা বুক করে দিল ওদের নিজেদের যাওয়ার জন্য, আর ওদিকে আমি বাড়িতে চিনিকে যেহেতু রেখে এসেছি তাই বারবার মনটা কাঁদছে চিনির জন্য। তাই আমরাও বেরিয়ে পড়বো, ওরা চলে যাওয়ার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়বো। তাই সবাই মিলে বাইরে বেরিয়ে আসলাম, কারণ ওরা প্রায় এসে গেছে কাছাকাছি। তো টিয়া পাখি দুটোর খুনসুটি আজকে দেখে নিলাম ফের। আর এই যে এখন বাবু একবার মামির কোলে একবার মামার কোলে এই করছে আর কি। তো এসে গেছে, পিসিরা বাড়ি চলে যাচ্ছে। আবার সেই একটু মন খারাপের মুহূর্ত, খুব খারাপ লাগছে। অনেক দিন পর পিসি এলো, প্রায় একটা বছর পর। গত বছর ঠিক এরকম আষাঢ় মাসের একটা রবিবার এসেছিল, আবার এই বছরই এসেছে। তো সত্যি সেই গত বছরে প্রচুর আনন্দ করেছিলাম সবাই মিলে, আবার আজকেও তাই। যাই হোক, চলুন মন খারাপ নিয়েই ফিরতে হবে, কারণ সবারই ব্যস্ত জীবন। আমরাও বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন, টাটা।